একবার জিজ্ঞেস করেছিলাম কারণ কি হুজুর, তার অনেকেই তো আছেন, হয়তোবা তাদের এমন একটা আয়োজন হতে পারে, অথবা ওনাকে ফারাফারি করি নাই, হয়তো সেই কারণে আল্লাহ ওনাকে এটার জন্য কবুল করেছে। আজকে টাকা দিয়ে তো সম্মান পাওয়া যায় না, এটাই তো সম্মান, এটাই তো ওনার ভবিষ্যৎ, এটাই তো সবাই বলবে যে 52 বছর একটা মসজিদের খতিব হইয়া কত সুন্দর ভাবে উনি আজকে তাকে উনাকে সম্বর্ধনা দিয়েছেন। ওই যে আমার আগে আরেকজন মেহমান বলেছেন মৃত্যুর কোন ঠিকানা ইয়ে তো নেই। তো আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যুবকরা তো যুবকদের দায়িত্ব আদায় করেছে। সম্মানিত কমিটি বৃন্দ যারা আছেন, আমাকে আজকে আসলে হুজুর আসতে বলে নাই, আমার সৌরভ ভাই বারবার বলছে যে হুজুর একটা আইসেন, আসলে ভালো হবে। আমি সম্মানিত বর্তমান কমিটিকে আমি এটা অনুরোধ করব, যদি হুজুরের পরেও আপনাদের এখানে জুমায় থাকে, আমরা তো আমাদের মতো পোলাপাইন একখানে জুমা পড়াইলে আমরা তো এক জুমাতে 3000 4000 টাকা আমাদেরকে দেয়, মাসিক কোনোখানে পড়াইলে আমাদের ছাত্ররা 7000 8000 10,000 টাকা পায়। তা আপনারা কি করতেছেন সেটা আপনারা ভালো জানেন। মনে রাখবেন, আমি আপনাদেরকে হিম্মত করে বলতে পারি, কেন বলতে পারি, আমার আব্বা একটা মাদ্রাসা দিয়েছেন, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে প্রায় বছরে 2.5 কোটি টাকার উপরে খরচ। ছাত্রদের থেকে আমরা প্রায় 70 থেকে 80 লাখ টাকা পাই, আর বাকি টাকা একমাত্র আল্লাহর উপর ভরসা করে মানুষের ব্যবস্থা করে, সমাজ চারিদিক থেকে আল্লাহ ব্যবস্থা করে। আলেম ওলামা এবং মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাজে খরচ করলে কখনো আল্লাহ ঠেকান না, কখনো আল্লাহ এদের এটার মধ্যে এটা মানে অভাবে পড়ে না। যদিও আমরা সমাজের এই কথাটা বুঝি না, ও মাঠে এক ওদুন দিব, আরে আমার পকেট থেকে দিব, অসুবিধা কি, এটা সমাজেরা বোঝে না। যুবকদেরকে প্রয়োজন, হয়ে যে আমাদের ভাই যিনি যুবকদের পক্ষ থেকে কথা বলেছেন, যুবকেরা ইচ্ছা করলে অনেক কাজ করতে পারে, যেটা বাংলাদেশ তার প্রমাণ। আপনারা আগস্টে দেখেছেন যুবকেরা কি করতে পেরেছে না পেরেছে। তবে সহযোগিতা লাগবে। যদি আপনারা সহযোগিতা না করেন, আলহামদুলিল্লাহ এখানে একটা মাদ্রাসাও আছে, যে আমাদের রাস্তাঘাট মাদ্রাসা, আমার মনে হয় এটাও মাদ্রাসা না, ফোরকানিয়া। প্রত্যেকটা কাজে আমাদের সহযোগিতা চাই। সহযোগিতা নাই, মনে রাখবেন আল্লাহ ঠেকায় পড়ে না যে আল্লাহ এসে আপনাদেরকে করাইয়া দিবে। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসায়, আপনাদের চাওয়া আল্লাহ রহমত, আল্লাহ বরকত দিবেন। তো আমি এই কথাটা বলবো, আসলে যদি ইমাম সাহেব হুজুর থাকে, এটা ইমাম সাহেবের জন্য, আমি খতিব সাহেবের জন্য বললাম, সবকিছু করলাম, একবারে কানতে কানতে অবস্থা খারাপ, ভাত খেতে বইছে আর ডাল দিয়ে ভাত চারটা দিলাম, হুজুর আপনার জন্য জানলাম, এটা হয় না। সর্বোচ্চ যিনি আসেন সর্বকাজে তাকে আসীন রাখা চাই, এটা আমি আমাদের কমিটির কাছে অনুরোধটা থাকবে। আর সাথে সাথে যে কথাটা আসছে, আপনারা অবশ্যই ইমাম সাহেব, আমি যদিও মসজিদে আজকে গিয়েছি, এটা তো সামাজিক মসজিদ, আমার রাস্তাটাও আজকে খুবই একটু অসুন্দর মনে হয়েছে। তো অবশ্যই এই সমাজের সম্বন্ধে যেটুকু আমার জানা আছে, ওনারা যদি একটু ব্যবস্থা নেন, মনে রাস্তাটাকে খুব সুন্দর করে ওনারা করতে পারবেন। আশা করি আপনারা সেটা দেখবেন ইনশাআল্লাহ। যুবকেরা আছে যান, যেহেতু এটার নাম উঠে গেছে আজকে, যে এটা অনেক, এই যে ভাইরা জানি এটা লাইভ দিচ্ছেন, অনেক জায়গা দেখবে, কেউ কেউ দেখতে আসবে, কেউ কেউ শুনতে আসবে। তো আজকে তো আমার ভাই যদি, যিনি লাইভ করতেছেন, উনি যদি রাস্তা থেকে সুন্দর করে রাস্তাটা দেখাইতে পারতেন, মসজিদ দেখাইতে পারতেন। এখন মসজিদ দেখাইতে রাস্তা দেখাইতে পারবো না, উনি কেটে ছেড়ে দেখাবেন, কারণ রাস্তাটা যে অবস্থা দেখাবে কিভাবে। তো সবকিছু মিলিয়ে আগামীতে যুবক কমিটি সহ কমিটির সবাইকে বলবো, আমি দুই একটা মসজিদের আমার দায়িত্ব আছে। আমি সবচেয়ে বেশি হিমশিম খাই ইমাম সাহেবের বেতন বাড়াইতে। আমি একজন হুজুর হইয়াও আমি আমার মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে এত বেশি হিমশিম খাইছি, আমার কমিটির কেউ রাজি নেই। বললাম মসজিদের ফুকুর, মসজিদের আইন কাম কিসের জন্য? নম্বর 1 ইমাম মুয়াজ্জিন, সেটা তো ঠিক থাকতে হবে, তারপরে তো আমাদের অন্য কাজ সব ঠিক, রং করতে হবে, কোনখান দিয়ে টাইলস, বাথরুম, A to Z সব হয়, কিন্তু ইমাম সাহেবের পয়সা দেওয়া যায় না। মনে রাখবেন, ইমামের মন ভালো, সব ভালো। তা আপনাদেরকে আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে আমাকে এখানে আপনারা আহ্বান করেছেন, জানি না কথা আপনাদের কাদের কতটুকু পছন্দ হয়েছে বা হয় নাই, তবে আপনাদের সকলকে বলবো, এখানে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস খেয়াল করেছি, যে নামাজের আগ দিয়া নামাজের ঘোষণা হয়েছে, অনেক যুবকের আমরা নামাজ পড়তে পারিনি, এটা তো দুর্ভাগ্য। মনে রাখবেন, এ কথা বলে শেষ করতেছি। ওই যে মাঝে মাঝে এটা বলে, ওই যে ভাই কোরবান করা হইলো ওয়াজিব, কেউ ফাইলে করবো না করলে না, কিন্তু নামাজ পড়া ফরজ। নামাজ একক তো পড়ে না, কোরবান করতে হবে না, হলে হুজুর কি অবস্থাটা হয়। নামাজ পড়া ফরজ, বাকি সব কাম হলো আমার পরে, নামাজের টাইম আজান দিলে আমি এদিক সেদিক চলে যাই। আজকে এটাও দৃষ্টিকটু হয়েছে, অনেক যুবকেরা আমরা মসজিদে যেতে পারিনি, এটা আমরা খেয়াল রাখবো। তো আর আমি লম্বা চড়া কথা বলবো না। একটা মসজিদ, এখানে নামাজ হয়, দোয়া হয়, আজান হয়, আল্লাহর রহমত সার্বক্ষণিক হয়,
পড়ে যদি আমার আপনার জায়গা ঠিক থাকে। আর আমি আর আপনি যদি এটা ঠিক রাখতে না পারি, ইমামের কষ্ট, মুয়াজ্জিনের কষ্ট, মুসল্লিগো কষ্ট, আমার একজন দুইজনের কারণে। মনে রাখবেন, মসজিদের একজন দুইজনের কারণে যদি মুসল্লিদের বা অন্যান্য কারো কষ্ট হয়, সমস্ত দায়ভার তার গায়ে পড়ে। এই জন্য কমিটিতে যারা আছেন, ছিলেন, আসবেন, আপনারা খুব সতর্ক থাকবেন। মসজিদের স্বার্থে, সমাজের স্বার্থে যেটা না করলে নয়, যেভাবে না হলে নয়, সেভাবে কাজ করবেন। আজকে আবারও আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে যুবকেরা যারা এই আয়োজন করেছ, তোমাদেরকে বলবো প্রত্যেকটা ধর্মীয় কাজের মধ্যে, প্রত্যেকটা যেভাবে ইসলামের সৌন্দর্য রক্ষা হয়, যেভাবে ইসলামের মান রক্ষা হয়, যেভাবে ইসলামের সৌন্দর্য বাড়ে, তোমরা যুবকেরা এগিয়ে আসবা, মুরব্বীরা তাদেরকে সহযোগিতা করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাদের মাওলানা তাজুল ইসলাম সাহেব হুজুর ওনার আরো দীর্ঘায়ু কামনা করে, মসজিদ কমিটি সহ যারা আয়োজন করেছেন তার সাথে আপনারা সম্পৃক্ত আছেন, সবাইকে সবার জন্য আন্তরিক মোবারকবাদ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি জনাব মাওলানা ইব্রাহিম সাহেব, মোহতালিম ঘাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসা, উনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটি বা আমাদের যে যুব সমাজ এই অনুষ্ঠানের মেহনত করে আয়োজন করেছে, ওই কমিটির পক্ষ থেকে রায়হান চৌধুরী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রায়হান চৌধুরী। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান মেহমান, বিশেষ মেহমান বিন্দু, উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি ও বুইয়াগাজী জামে মসজিদের সাবেক ও বর্তমান প্রতিনিধিগণ, উপস্থিত বুইয়াগাজী জামে মসজিদের মুসল্লিগণ সহ দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দুকে সাতবাড়ি যুব সমাজের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আপনাদের এই উপস্থিতিতে আজকের সংবর্ধনা অনুষ্ঠান সার্থক ও প্রাণবন্ধন হয়েছে। এই প্রাণবন্ধন অনুষ্ঠানে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত আনন্দ উপভোগ করছি। আজ আমরা ইমাম সাহেবের 52 বছর উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি তরুণ মনের সীমাহীন শক্তি, সৃজনশীলতা এবং সম্ভাবনা উদযাপন করতে একত্রিত হয়েছি। আমরা সেই শক্তিশালী শক্তির কথা মনে করিয়ে দিচ্ছি যে তরুণরা আমাদের দেশ ও সমাজ ভবিষ্যৎ গঠনের প্রতিনিধিত্ব করে। যৌবন শুধু একটি বয়স নয়, এটি একটি আত্মা, একটি মানসিকতা, অফুরন্ত সম্ভাবনা এবং বড় স্বপ্নের সময়। এটি এমন একটি পর্যায়ে যেখানে কৌতূহল উচ্চ আকাঙ্ক্ষার সাথে মিলিত হয় এবং একটি পার্থক্য করার ইচ্ছা তার শীর্ষে রয়েছে। এই ধরনের একটি প্রাণবন্ত অনুষ্ঠান কিভাবে যুবকেরা করতে পারে, একে অপরের সাথে অনুপ্রাণিত করতে পারে এবং একটি উজ্জ্বল আরো অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তার একটি প্রমাণ। এই উৎসব আমাদের প্রথম আনুষ্ঠানিক উৎসব। এর আগেও আমরা দেশ ও সমাজের ক্লান্তি লগ্নে 24-এর আকস্মিক বন্যায় খুবই স্বল্প সময়ে প্রাণ গঠন করে সমাজের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে উদ্ধার কার্যক্রম করেছি। আগামী দিনে সমাজ ও মসজিদ নিয়ে সাতবাড়ি যুব সমাজের অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। তারা মসজিদের উন্নয়নের কাজের জন্য খুব আনন্দ সহকারে অংশীদার হতে চায়। আমি এই কথাটি আবার বলতে চাই, সাতবাড়ি যুব সমাজ মসজিদের উন্নয়ন কাজের জন্য খুব আনন্দ সহকারে অংশীদার হতে চায়। তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়, সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, মাদক ও জুয়া সমাজ থেকে নির্মূল করতে চায়, নতুন প্রজন্মের শিক্ষায় ভূমিকা রাখতে চায়। তাই প্রাথমিকভাবে আমরা একটি কোচিং সেন্টার
চালু করার জন্য নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে আপনারা সহযোগিতা করুন, সংযোগ তৈরি করুন। এই প্ল্যাটফর্মটি একটি স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহার করুন এবং সমাজের অর্থপূর্ণভাবে অবদান রাখতে সাহায্য করুন। এই অনুষ্ঠানটি একটি অনুস্মারক হয়ে উঠুক, যে উদ্দেশ্য, আবেগ এবং অধ্যবসায় দ্বারা একত্রিত হলে যুব ও তরুণের শক্তি অপ্রতিরোধ্য। এই দর্শনীয় অনুষ্ঠানে আমাদের সকলকে একত্রিত করার জন্য আয়োজকদের অভিনন্দন জানাই এবং আপনাদের চেতনা ও উৎসাহের জন্য আমি আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানটি আমাদের বড় স্বপ্ন দেখাতে, উচ্চতর লক্ষ্য রাখতে, একটি সুন্দর সমাজ গড়তে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরিশেষে বলতে চাই, সমাজের অভিভাবকগণ, আপনাদের দোয়া ও সাহায্য আমাদের দরকার। হে প্রধান মেহমান, আপনার দোয়া ও ভালোবাসা আমাদের দরকার। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সৎ পথে উপার্জন করে দেশ ও সমাজের গড়তে ভূমিকা রাখতে পারি। আর আমাদের সমাজের একটি সংগঠন আছে, সুবন্ধন সামাজিক সংগঠন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা নিঃস্বার্থভাবে বন্যায় আমাদের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেছে, তাদের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রায়হান চৌধুরীকে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমাদের সেই সম্মানিত অতিথি, ভূঁইয়াগাজী জামে মসজিদের অর্ধ শতাব্দীর অধিক যিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব। হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব এখন আপনাদের সামনে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। ভালো লাগে, এখানে দেখতে ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. ভূঁইয়াগাজী জামে মসজিদের এই এলাকার স্থানীয় এবং প্রবাসী অবস্থানরত যুবক মুরব্বিয়ানে কেরাম এক কথা সকল মুসলিয়ানদের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি গাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ পরিচালক আল্লামা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মঞ্চে আছেন বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ, আমার সহকর্মী ওলামায়ে কেরাম, মঞ্চে আছেন আমার অত্র সমাজের গুণীজন সুধীবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসলিয়ান এবং অন্যান্য যত সুধীবৃন্দ এসেছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার এই সমাজের পর্দার আড়ালে অন্তরালে যে সকল মা বোনেরা রয়েছেন, তারা জুমার দিন আমার মতো নগণ্য বান্দার কিছু কথাবার্তা ওনারা শুনেন, ওনারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। তাই বাড়ি ঘরে অবস্থানরত পর্দার অন্তরালে মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সম্মানিত উপস্থিতি, আসলে আমি ছাত্র জীবনে এই মসজিদে এই বিশাল গুরু দায়িত্বে আমি যোগদান করেছি। আমি যখন ফাজল পাশ করি, কাউমিতে মেশকাত শেষ হলে দাওরা পড়াই। আমি ফাজল পাশ করার পর আল্লাহর ইচ্ছা, তখন মুরব্বীদের প্রচেষ্টায় ছাত্র জীবনে, অবিবাহিত জীবনে আমি এই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব নিয়েছি সেই 1974 সালের মার্চ মাসে। তখন মুরব্বীরা ছিলেন মরহম সৈয়দ আহমদ চৌধুরী সাহেব, মরহম মুখলেসুর রহমান মুরি সাহেব, তখন মরহম নুরুজ্জামান সদাগর, মরহম আখতারুজ্জামান চেয়ারম্যান সাহেব, মরহম সুরজামান কেরানি, মরহম আলী আকবর, মরহম হাজি গনুমিয়া, মরহম জনাব আব্দুল সোবান কেরানি সাহেব, মরহম জনাব ডাক্তার সিদ্দিকুল্লাহ, মরহম জনাব হাজি নূর মোহাম্মদ, এই প্রবীণ মুরব্বীরা ছিলেন। ওনাদের আবদার আমি দায়িত্ব গ্রহণ করেছি। সেই দায়িত্ব থেকে আল্লাহ পাক এই পর্যন্ত আমাকে খাদেম হিসাবে এই এলাকার সমাজের খেদমত করার তৌফিক নসিব করেছেন। এর জন্য আমি মাওলার কাছে, আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, যখন আমি ঢুকি, আমি এই মসজিদে দায়িত্ব গ্রহণ করি, তখন সুনসুরকির একটা ছোটখাটো মসজিদ ছিল। কয়েক মাস পরে উদ্যোগ নিয়ে এই মুরব্বীদের যাদের নাম আমি বলছি, এবং পাশাপাশি ইনাদের পাশাপাশি যে সকল, এক নম্বরে আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন ওনাদেরকে আলমে বারজাখের জীবনে জান্নাত নসিব করেন, জান্নাতের কবরগুলো বাগান বানিয়ে দেন। পাশাপাশি তখন থেকে আজ পর্যন্ত এই গোটা সমাজে পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, মধ্য বয়সে বলেন, যত মানুষ দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে আলমে বারজাখে চলে গেছে, আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমা করে যেন ওনাদের কবরটাকে জান্নাতে নসিব করেন। সম্মানিত হাজরিন, সেই সুনসুরকির মসজিদ পানি পড়তো। আলহামদুলিল্লাহ, আমি উদ্যোগ নিয়ে মুরব্বীদেরকে নিয়ে 4 বছর 5 বছর পরে ওনাদেরকে ঘোষণা দিলাম যে এই মসজিদে তো মুসল্লি সংকুলন হচ্ছে না, ভিতরে পানি পড়ে, আল্লাহর রহমতে নতুন মসজিদের উদ্যোগ গ্রহণ করেন। তখন ওরা বলল, হুজুর, সেই যুগে যদিও রড সিমেন্টের মূল্য কম ছিল, তারপর 2.5-3 লক্ষ 4 লক্ষ টাকার প্রয়োজন। বলে, হুজুর, এত টাকা কোথায় পাবো? ওই কমিটি গঠন করার পর ওনারা আমাকে, আমি ইমাম কাম সেক্রেটারি, আমি কাম ক্যাশিয়ারও ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার উদ্যোগে, আমার প্রচেষ্টা, আমি বিভিন্ন আয়ের খাত বের করে, এমনকি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকেও আমি কয়েকবার টাকা সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। তখন আমি ওনাদেরকে বললাম, ইনশাল্লাহ কাজে হাত দিতে পারেন, আমি আপনাদেরকে এই ফান্ড দিতে পারতেছি। মুরব্বীদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। ওনারা আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন। যখন আমাকে শুনলো 2.5-3 লক্ষ টাকার কথা, আশ্চর্য হয়ে গেলেন। সেই উদ্যোগে সাথে সাথে ওনারা আখতারুজ্জামান চেয়ারম্যান সাহেবকে এই কাজের উদ্যোগে দায়িত্ব দিলেন। ওনার উদ্যোগে এই কাজ মসজিদ হয়েছে। পাশাপাশি মসজিদ যখন শেষ হলো, ফ্লোরের কাজে গোটা মুজাইকের ব্যবস্থা আমার এই এলাকার রাশাদ মিয়াগো বাড়ির ওনাদের বংশধর একজন থেকে মুজাইকের টাকা আমি আলহামদুলিল্লাহ 5 মিনিট কথা বলে আমি সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যখন মসজিদের সম্প্রসারণ হয়, তখন সভাপতি ছিলেন আজকের সবার সভাপতি জনাব হাবিব আহমদ চৌধুরী সাহেব। এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি মসজিদের উন্নয়নে যথেষ্ট সহযোগিতা করেছি। হাজী নূর নবী এবং হাজী নূর নবী সাহেব যখন কাজটা কমপ্লিট হয়ে গেল, বলল যে, হুজুর, যদি এখন আমরা আস্তর করে ফেলি, তাহলে ভবিষ্যতে যদি নাকি ট্রাইস করলে তো আমাদের এগুলো অপচয় হয়ে যাবে। মনে হয় আপনি যদি একটু লাড়াছাড়া দেন, দুটো কথা বলেন, ট্রাইসটা হতে পারে। ওনাদের কথায় 2 জমাতে আমি কিছু কথা বলে আমার মুসল্লির কাছে আমি আবদার করেছি, সাথে সাথে 2 জমাতে 80,000 85,000 টাকা কালেকশন হয়ে গেছে। আমার মুসল্লিরা দান করেছে। ওনারা টাইসের কামও সেই টাকা শেষ করে সম্পন্ন করেছে। এলাকাবাসী, আপনারা আমাকে যে ভালোবাসেন, মহব্বত করেন, এর জন্য আমি গোটা সমাজবাসীর কাছে আমি কৃতজ্ঞ থাকব। তো আমি তো মানুষ,
মানুষ বলতে তো মানুষের ভুল ত্রুটি। একই গ্রামে বসবাস করি, একই গ্রামে আমি আসি, একই গ্রামে আপনাদের সাথে আমার জীবন, গোটা জীবনটা অতিবাহিত। আমি যখন ঢুকি তখন আমি অবিবাহিত ছিলাম। 3 বছর পরে যাইয়া মনে করেন আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গিনী আমার সাথে হয়, বিবাহ করি। সেই থেকে এই পর্যন্ত আমি আপনাদের স্নেহে, আপনাদের মায়ায় আমি ছিলাম। তো আমার সমাজ জীবনে চলার পথে, কর্মের পথে, কাজের পথে বলার কারণে আমি 2-4টা কথা মাঝে মধ্যে নসিহতের মাধ্যমে বলি। এসব কারণে যদি কারো অন্তরে কোনো দুঃখ, ব্যথা, বেদনা থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি আপনারা যেন সর্বসময় ভালো কাজে এগিয়ে আসতে পারেন, ভালো কর্মের জন্য এগিয়ে যেতে পারেন। তো এলাকার যারা মুরব্বী আছেন আপনাদেরকে আমি আবদার করব, এলাকার যুব সমাজ যারা আছে সব সময় তাদেরকে আপনারা ব্যবহার দ্বারা, কথার দ্বারা আপনারা পিছিয়ে ফেলবেন না, তাদেরকে উৎসাহী করবেন। তারা যদি উৎসাহী হয় ইনশাল্লাহ আমাদের এই মসজিদ তথা সমাজের বিভিন্ন জনহিতকর কাজকর্মে অনেকগুলো অসম্পন্ন কাজ সম্পন্ন হয়ে যাবে, পরিপূরক হয়ে যাবে আল্লাহ রহমতে। এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। তার জ্বলন্ত প্রমাণ গত 2-3টা মাহফিলে এই যুবকদের কাছে, বিদেশি প্রবাসীদের কাছে 2 মিনিট কথা বলে আমি যেই সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এই এলাকার যুবকেরা দ্বীনি কাজে, মসজিদে তারা অত্যন্ত আগ্রহী, উৎসাহী। তো যুবকদেরকে আমি বলবো তোমরা ভবিষ্যতে মসজিদ তথা সামাজিক জনহিতকর কাজ, কল্যাণমূলক কাজে তোমরা আগাইয়ে যাইও। কারণ এসব কাজের ব্যক্তি হয় মহৎ ব্যক্তি, উত্তম ব্যক্তি। রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। পাশাপাশি আল্লাহ রাসূল বলে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি উত্তম। হাদিসের মান সেম সমান সমান। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি মানুষের কল্যাণে এগিয়ে আসে, মানুষের উপকারে আসে, সেই ব্যক্তি উত্তম। তাই যুবকদেরকে আমি বলবো তোমরা এইভাবে সমাজের উন্নয়নমূলক কাজে তোমরা এগিয়ে আসবা, সংঘবদ্ধ হয়ে সহযোগিতা করবা। আল্লাহ তোমাদের সকলকে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমার ভুল ত্রুটির জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যতদিন হায়াত রাখে, যে যতদিন যেন দুনিয়ার থেকে অন্তিমকালে যেন খাতেমা বিল খায়র নসিব হয়, ইমানের সহ্যের দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আমার এই খেদমতের ভিতরে আমি অন্তত হলফ করে বলতে পারবো আমি ইখলাসের সহিত দায়িত্ব পালন করেছি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমিও আপনাদেরকে দোয়া করি, বিশেষ করে আমি যুবকদের জন্য খাস দিলে দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে ঈমান ও আমল, দুনিয়ার কল্যাণমূলক কাজে, সমাজের কল্যাণমূলক কাজে যেন আল্লাহ পাক তাদেরকে তরাক্কি দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমাদের আজকের মধ্যমণি জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব উনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমাদের মাঝে আমাদের আজকের অন্যতম একজন অতিথি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, মুহতামিম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন। এজন্য হুজুরকে সাত ভাই সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের সম্মানার্থে আমাদের যুব সমাজের পক্ষ থেকে যে সম্মাননা স্মারকগুলো রয়েছে এবং সম্মাননা স্মারকের পাশাপাশি আজকের সম্মাননা হিসেবে আমরা একটি স্মারককে পুরাকে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সম্মাননা স্মারক এবং স্মারককে একটি দ্রুত মঞ্চে নিয়ে আসুন। আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সম্মাননা স্মারকগুলো দ্রুত স্টেজে নিয়ে আসুন। সৌরভ ভাই আমার তো মাগরিবের আজান টাইম তাড়াতাড়ি করেন।
আমাদের ভুয়াগাজী জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন এরমিয়া মুন্সিবাড়ির জনাব সিদ্দিকুল্লাহ সাহেব, উনার সন্তান এখানে উপস্থিত রয়েছে। আমরা সময় স্বল্পতার কারণে ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারলাম না। উনি ওনার মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। আল্লাহর ঘরে খিদমতের উসিলা আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। এই পর্যায়ে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে যারা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। কষ্ট করে একটু নিচে আসেন, কষ্ট করে একটু ওরা এখন আমাদের আজকের অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে সামনে থেকে সবাই সম্মাননা স্মারক দিবেন আমাদের আজকের সাতবাড়ির যুব সমাজ যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন। ধীরে সুস্থে আমাদের উপস্থিত যে সকল মেহমানবৃন্দ রয়েছেন, আপনারা শান্তভাবে আমাদের একটু সময় দিন, সহযোগিতা করুন। এই মুহূর্তে যুব সমাজের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে স্মারক চেক হস্তান্তর করছেন। 2 লক্ষ টাকার একটি স্মারক চেক হস্তান্তর করছে আমাদের আয়োজক কমিটি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাফিজ আহমদ চৌধুরী সাহেব স্মারক চেকটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ইমাম জনাব মাওলানা তাজুল ইসলামের হাতে। 2 লক্ষ টাকার একটি স্মারক চেক সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাওলানা তাজুল ইসলাম সাহেবকে। ধন্যবাদ। আপনারা সময় সংক্ষেপ, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এই পর্যায়ে দম বন্ধ করি, দম বন্ধ করেন। ধন্যবাদ। আপনারা পরবর্তী ধাপটি শুরু করুন। এই মুহূর্তে আমাদের ভুইয়াগাজী জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন ওনাকে এই পর্যায়ে আমাদের ভুইয়াগাজী জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব কারি সৌরভ হোসেন সাহেবকে 60,000 টাকার একটি স্মারক চেক দিয়ে আমাদের মুরব্বিয়ানে কেরাম হাজী নুর নবী সাহেব, মোহাম্মদ জাকির হোসেন বিডিও সাহেব, মনির আহমেদ চৌধুরী মেম্বার, জনাব বাবুল সাহেব, জনাব আবুল হাসেম সাহেব সহ আমাদের আবুল কালাম সরকার সাহেব, উনি সহ আমাদের ডাক্তার জিল্লুর রহমান রয়েছেন। সবাই মিলে জনাব কারি সৌরভ হোসেন সাহেবকে ওনার সম্মাননা স্মারকটি ওনার হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। আপনারা আমাদের সম্মানিত
আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। এই পর্যায়ে আমাদের ভূঁইয়াগাজী জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন জনাব মরহুম সিদ্দিকুল্লাহ সাহেবের সন্তানের কাছে উনার জন্য সম্মাননা স্মারকচিঠি হস্তান্তর করা হবে। ভূঁইয়াগাজী জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন, দীর্ঘদিনের সাবেক মুয়াজ্জিন মরহুম সিদ্দিকুল্লাহ সাহেবের স্বজনের হাতে, উনার সন্তানের হাতে উনার জন্য মরণোত্তর সম্মাননা চিঠি স্মারকচিঠি হস্তান্তর করা হচ্ছে। ধন্যবাদ ভূঁইয়াগাজী জামে মসজিদের আওতাভুক্ত আমাদের যুব সমাজকে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করবেন আজকের সভার সভাপতি জনাব হাফিজ আহমদ চৌধুরী। বক্তব্য শেষে আমাদের আজকের মেহমানদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আপনারা যার যার আসনে থাকুন। আমরা সামান্যটুকু ব্যবস্থা করেছি, ওটা আপনাদের হাতে হাতে বসে যাবো। আপনারা যার আসনে বসে থাকবেন, কেউ আসন ত্যাগ করবেন না। কেস আছে হ্যাঁ ওটা ঠিক আছে। গ্যালারি দেয় এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি যারা মাওলানা তাজুল ইসলাম সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে যুব সমাজের উদ্যোগে যে সম্মাননা ক্রেস্টটি ওনার জন্য এখন যুব সমাজের পক্ষ থেকে যে সম্মাননা ক্রেস্ট আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি মাওলানা তাজুল ইসলাম সাহেবের কাছে হস্তান্তর করা যাচ্ছে। আমাদের ফুটবলের দায়িত্ব যে সকল স্বেচ্ছাসেবক ভাই রয়েছেন, আপনারা নাস্তার প্যাকেট গুলো দ্রুততম সময়ের মধ্যে আপনাদের যারা নাস্তার দায়িত্ব রয়েছেন অডিয়েন্সের কাছে দ্রুত আপনার নাস্তাটা পৌঁছে দিন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ। সম্মাননা স্মারকটি আমাদের প্রধান অতিথির কাছে তুলে দিবেন। যুব সমাজের পক্ষ থেকে আমাদের অতিথিকে আজকের সম্মাননা স্মারকটি উপহার দিচ্ছেন আমাদের যুব সমাজের পক্ষ থেকে। সবাই আমার দিকে ধন্যবাদ সাতবাড়ি সমাজের যুব শাখাকে। আস্তে আস্তে 6টা সেকেন্ড নিতে দাও না, 6 সেকেন্ড নিতে দাও। এক মিনিট, একটা ছবি আজকের পুরো অনুষ্ঠানটি আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন। যারা প্রবাসী রয়েছেন উপস্থিত থাকতে পারেননি, চ্যানেল নোয়াখালী সার্চ করলে ফেসবুকে যারা প্রবাসী রয়েছেন তারা দেখতে পাবেন। এ পর্যায়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। সমাপনী বক্তব্য পেশ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাফিজ আহমদ চৌধুরী সাহেব।
ভূঁইয়াগাজী জামে মসজিদের দীর্ঘদিনের সেবক মাওলানা তাজুল ইসলাম সাহেবের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজক স্থানীয় যুবক শ্রেণী এবং প্রবাসী কল্যাণ সমিতি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি অত্র সমাজের সকল মুসল্লি, উপস্থিত যত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমি জানাই সালাম। আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আল্লাহর রহমত। কালকেও আমি এমন অসুস্থ ছিলাম, আমি কথা বলতে পারতাম না। আজকে সমাজের এই বৃহৎ কাজে আমাকে অংশগ্রহণ করার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আমিন। আমার জীবনের শুরু থেকে দেখছি মাওলানা তাজুল ইসলাম সাহেব এই মসজিদে অবিবাহিত অবস্থায় আসিয়া ঢুকছেন এবং অদ্যাবধি উনি এই মসজিদের সেবায় নিয়োজিত আছেন। আমার জানা মতো বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ইমাম মুয়াজ্জিন এমন সংকট, ইমাম থাকলে মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন থাকলে ইমাম নাই। আমাদের ভাগ্য সুপ্রসন্ন, উনি যখনই এখানে অংশগ্রহণ করেছেন, আত্মনিয়োগ করেছেন, তখন থেকে এই পর্যন্ত উনি কোথাও নড়াচড়া করেন নাই। আমি দীর্ঘদিন এই মসজিদের কমিটি ছিলাম। আখতারুজ্জামান চেয়ারম্যানের সময় আমি সহসভাপতি ছিলাম। উনি যখন অসুস্থ হইলেন, তখন ওনাকে আজীবন সভাপতি রাখি আমি ওনার দায়িত্ব পালন করছি সহসভাপতি হিসাবে। ওনার মৃত্যুর পরে আমি দীর্ঘদিন পর্যন্ত এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। হয়তো আমার দায়িত্বে থাকা অবস্থায় অজানাভাবে, হয়তো ভুলে যদি নাকি কারোর সাথে কোনো বেয়াদবি করিয়া থাকি, আল্লাহর তরফে আমার শেষ বয়স, আমি দীর্ঘদিন অসুস্থ, 1.5 বছর পর্যন্ত আমি ডাক্তারের অধীনে আছি। জাগতিক সব কাজকর্ম আমার এখন বন্ধ। আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েন। আর চলার পথে যদি কারো কোনো মনে কষ্ট দিয়া থাকি, তো জানা মতো কোনো কষ্ট কাউকে দিই নেই। তারা ইচ্ছা করিয়া হয়তো কেউ বিকল্প পদ্ধতি গ্রহণ করিয়া মনে কষ্টের ধারণ করিয়াছে। আর একটা বিষয় হলো এই, যদি নাকি কোনো ব্যক্তি সৎ উদ্দেশ্যে কোনো কিছু বপন করে, তাহলে আল্লাহ তাকে সেখানে সুফল দেয়। জেদ্দা থাকা অবস্থায় আমরা প্রবাসীরা একটা কল্যাণ সমিতি করছি। সেই কল্যাণ সমিতি বিদেশে থাকার কারণে সেটা ভাঙে গেছে। পরবর্তী পর্যায়ে আমরা দেশে আসিয়া ওই একটা উদ্যোগ নিছি। সেই উদ্যোগটা হলো এই, খানপুরের যত প্রবাসী দেশের বাহিরে আছে তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন হয়েছে। সেই কমিটি একটা জাতীয়করণ কমিটি, সেটা পুরা খানপুরে তারা প্রভাব বিস্তার করতে পারে। পুরা খানপুরের যে কোনো অংশ থেকে তাদের কাছে অনেক কিছু দাবি করতে পারে। এটা একটা জাতীয়করণ পার্টি। সেই পার্টিটা রাস্তার হাট যে আমাদের যে নুরানি মাদ্রাসা, সেই নুরানি মাদ্রাসা কন্টিনিউ সাহায্য করিয়া আসতেছে। তাদের প্রবাসের টাকায় এই প্রতিষ্ঠান নির্মিত হইতেছে। পাশাপাশি ভূঁইয়াগাজী জামে মসজিদেও তারা অনেক সময় দান অনুদান দিছে। আমি বলবো এলাকাবাসী, আপনারা যদি নাকি সৎ উদ্দেশ্য থাকে তাহলে এদেরকে সহযোগিতা করেন।
এদের সাথে কোঅপারেশন করেন। এরা তরুণ, এদের মনে এখন কোনো হারামি নাই, কোনো রকমের খারাপ আচরণ তাদের মনে আসে নাই। তাদেরকে আগাইয়া নেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে দেখাইয়া দেন। আপনাদের সমস্যাগুলি তারা সমাধানে বদ্ধপরিকর হবে। আমি অসুস্থ মানুষ, অনেক কথা বলা ছিল কিন্তু শক্তি কম। এমতো অবস্থায় ইমাম সাহেবকে আমরা যে সম্বর্ধনা দিয়েছি আজকে, সেই সম্বর্ধনাটা বিদায় সম্বর্ধনা নয়, ওনার কর্মের, ওনার সেবার প্রতিফলন হিসেবে ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং সম্মানী দেওয়া হয়েছে। আমি বলবো, উনি যতদিন জীবিত থাকেন ততদিন উনি এই মসজিদের ইমাম থাকবেন। যদি উনি অসুস্থ থাকেন, ওনার পক্ষে প্রতিনিধি নিযুক্ত করি মসজিদের কার্যক্রম চালানো হইবে। কারণ উনি আমার দেখা থেকে শুরু করি এই পর্যন্ত উনি একদিনও যদি নাকি উনি ডিনাই না করি, উনি কন্টিনিউ সেবা করে গেছেন। তাহলে শেষ জীবনে ওনাকে কেন আমরা, উনি অসুস্থ হইলে উনি আমাদের ইমাম, ওনার পক্ষে প্রতিনিধি নিযুক্ত করে আমরা কার্যক্রম চালাবো, তারপর উনি আমাদের ইমাম থাকবে। এটা কি আপনার মুসল্লিরা একমত? আলহামদুলিল্লাহ। যাক, আমি অসুস্থ মানুষ, বক্তব্য মেলা ছিল, অরণে গেছি, দিতেই চান না। আল্লাহর ওয়াস্তে শেষ জীবনে যাতে অন্তত দুঃখ বেদনা থেকে আল্লাহ মুক্ত রাখি, শেষ নিঃশ্বাস ত্যাগের ব্যবস্থা করা ইমানের সহিত। এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাফিজ আহমদ চৌধুরী সাহেব ওনার মূল্যবান বক্তব্য পেশ করেছেন। উনি অত্যন্ত অসুস্থ মানুষ, যার কারণে উচ্চস্বরে বা লাউডলি আমাদেরকে বলতে পারেন, যতটুকু বলেছেন তাতে উনি হাঁপিয়ে গিয়েছেন। আসলে একটা সময় আসে আমাদের সবকিছু থেকে বিদায় নেওয়া, সব ক্ষমতা সবসময় থাকে না, শক্তি সবসময় থাকে না, বয়সের সাথে সাথে ক্ষয় হয়। আমরা আমাদের সভাপতি সাহেবের সুস্থতা কামনা করি। এই বলে আমাদের আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুনাজাতের মাধ্যমে সমাপনী হবে। আমরা আজকের অনুষ্ঠান মুনাজাত করার জন্য আমাদের সম্মানিত অতিথি, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, মুহতামিম হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা। درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد। হাদিস শরীফে আসছে জুমার দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كما انت اهله، فصل وسلم على سيدنا محمد كما انت اهله، وافعل بنا ما انت اهله، فانك اهل التقوى واهل المغفرة. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى। مولاي كريم رب العالمين আমাদের সকলের নেক আমলকে কবুল ফরমান। আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল ফরমান। আল্লাহ মাওলানা তাজউদ্দিন সাহেব দীর্ঘ লম্বা সময় পর্যন্ত এখানে আছেন, এই এলাকাতে আছেন, এই মসজিদে ইমামতি করেছেন। আয় আল্লাহ ওনার সব খেদমতগুলোকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ এই এলাকার মানুষ আয় আল্লাহ ওনাকে খুব মহব্বত করেন।
আয় আল্লাহ এই মুহাব্বতের উসিলায় কাল কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে। আয় আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের সকলকে আলেম উলামা এবং তোলাবাদের সাথে মুহাব্বত রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাওলাই করিম রব্বুল আলামিন এই মসজিদকে আপনি তরক্কি দান করেন, হর ধরনের মুসিবত থেকে হেফাজত করেন। যেসব প্রবাসী ভাইরা আজকে ওনার জন্য সম্মাননার ব্যবস্থা করেছেন তাদেরকে উত্তম বদলা দান করেন। এভাবে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকজন মুসল্লিকে আপন ইমামকে সম্মান করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের 52তম খেদমত উপলক্ষে আজকের যেই সংবর্ধনা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা এখন একটু একে একে সবার অনুমতি জেনে নিব। অনুভূতি ব্যক্ত করুন ডাক্তার নান্নু, আমরা ওনার কাছে চলে যাচ্ছি। অনুভূতি। আসসালামু আলাইকুম। আমাদের মাওলানা তাজুল ইসলাম সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানের এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা অনেক খুশি এই অনুষ্ঠানটা করার জন্য। আমরা ভবিষ্যতে আল্লাহ রহমতে প্রবাসী ভাইদেরকে আমরা অনুরোধ করব সবাই যেন আমাদেরকে এভাবে ভবিষ্যতেও সহযোগিতা করতে পারে। ইনশাল্লাহ আমরা এভাবে বিভিন্ন পর্যায়ে সবাইকে যেন সহযোগিতা করতে পারি, ধর্মীয় ব্যাপারে কেউ যেন কার্পণ্যতা না করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আমরা এখন যাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি আমরা জেনে নিব কেমন লাগছে আজকে খতিবকে এখানে সম্মাননা করা হলো, কেমন আপনার অনুভূতি এবং ওনার 52 বছরের যে জীবনী সেটা নিয়ে আপনার অনুভূতি। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আমাদের 52 বছরের ইমামের আমরা যে সন্তুষ্ট হইয়া যুবক সমাজে যে অভ্যর্থনা ওনারে জানাইছে, এতে সমাজবাসী এবং আমার পক্ষ থেকে সবাই ইনশাআল্লাহ সন্তুষ্ট। আমরা ওনার কৃতজ্ঞতা কামনা করি। ওনার হায়াত দীর্ঘায়িত হোক, করকল্লা এবং পাশাপাশি সমাজের উন্নয়ন এবং যুব সমাজের মাধ্যমে যেন উন্নয়ন হয় তার দোয়া করিতেছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ আমরা ছিলাম বেগমগঞ্জ উপজেলার 15 নং শরীফপুর ইউনিয়নের আমরা খানপুরে ছিলাম। ওই সাইডে দাও, তুমি ওই সাইডে দাও। আমরা খানপুরে ছিলাম। আমরা যাদের আয়োজনে এত সুন্দর একটি প্রোগ্রাম, খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের যে 52 বছর যে খেদমত করেছেন এই যে ভুঁইয়াগাজী জামে মসজিদে, তাকে ভালোবেসে তার সম্মানে এই যে ভুঁইয়াগাজী জামে মসজিদ যে যুব সমাজ, সেই যুব সমাজের উদ্যোগে এখানে সকলকে, এখানে আজকের যিনি খতিব তাকে 2 লক্ষ টাকা এবং যিনি ইমাম আছেন তাকে 60,000 টাকা এই যুব সমাজের পক্ষ থেকে তারা সম্মাননা দিয়েছেন। আমি এখানে যুব সমাজের যারা আছেন একে একে আমি একটু সবার সাথে কথা বলবো। নাম বলে আপনার অনুভূতি ব্যক্ত করুন। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমাদের সবার কাছে ভালো লাগছে। আমাদের হুজুর আমাকে দীর্ঘ 52 বছর আমাদেরকে সার্ভিস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা যুব সমাজের পক্ষ থেকে হুজুরকে সম্মাননা আমাদের সবাই থেকে খুশি লাগতেছে যে হুজুর আমাদেরকে দীর্ঘ 52 বছর সার্ভিস দিয়েছে। আমরা সবাই হুজুরের জন্য দোয়া ও কামনা করি।
আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান। খুবই ভালো লাগতেছে যে আমরা হুজুরকে একটা সম্মানের সহিত বিদায় দিতে পারতেছি, এজন্য আসলে খুবই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম রনি। আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি তো আজউদ্দিন। আমাদের হুজুরের কাজটা আমরা সম্পূর্ণ শেষ করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম, আমি আরমান হোসেন। হুজুর 52 বছর আমাদেরকে যে আমাদের মসজিদে সেবা দান করছে, এই জন্য হুজুরকে ধন্যবাদ। আর হুজুরকে আমরা সংবর্ধনা দিতে আমরা খুশি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। এই সকল অনুষ্ঠানের কার্যক্রমগুলা আমি নিজ হাতে আমার উদ্যোগে আমি সবাইকে নিয়ে, আমাদের প্রবাসীদেরকে নিয়ে, সব প্রবাসীদের থেকে আমরা টাকা পয়সা কালেকশন করে হুজুর আমগো দীর্ঘ 52 বছর আমগো মসজিদে ইমামতি করতেছেন। তার সুবাদে উনি থাকা অবস্থায় আমরা ওনাকে একটা সম্মাননা দিতে পেরেছি। এটাতে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা হুজুরকে যে সম্মানটা দিয়েছি আমরা যুব সমাজ থেকে, এজন্য আমরা খুবই ভালো একটা মহৎ কাজ করেছি, আমরা খুবই আনন্দিত। সালামু আলাইকুম, আমার নাম মওদুদ আহমদ। আমি আমাদের ইমামকে দীর্ঘ 52 বছর আমাদের মসজিদে ইমামতি করতেছেন। আমাদের জন্য উনি বহুত কষ্ট করছেন, আমাদের জন্য বহুত খেজমত করেছেন। উনাকে স্বাগতম জানাই। উনি এই পুরস্কারটা পাওয়ার কারণে আমাদেরকে আনন্দিত লাগতেছে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আসসালামু আলাইকুম, আমি আবু সাইম। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম শাওন। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম শাওন। তো অনুষ্ঠানটি অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে, যাক সবার থেকে অনেক বেশি ভালো লাগতেছে। অনুষ্ঠানটি এখন শেষ পর্যায়ে, মানে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের থেকে অনুষ্ঠানটি অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমার বক্তব্যটি শেষ করছি। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অত্যন্ত নামধন্য স্বনামধন্য একটি ইউনিয়ন, শরীফপুর ইউনিয়নের। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেবের আজকের এই যুব সমাজের উদ্যোগে এখানে খতিব এবং ইমাম এই দুজনকে তারা 3 লক্ষ টাকার যে সম্মাননা দিয়েছেন। এই যে সম্মাননা, এটি যুগ যুগ ধরে যুব সমাজের মধ্যে বেঁচে থাকবে এবং প্রত্যেকটি যুব সমাজে ইমাম এবং খতিব যারা আছেন, যারা সম্মানিত মানুষ, তাদেরকে সবাই সম্মান করবে এবং এই সুন্দর সুন্দর আয়োজনের মাধ্যমে যুব সমাজের যে মাদক সন্ত্রাস সেটি নির্মূল করবে, এমনটাই প্রত্যাশা আমাদের। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে সাইফুর রহমান রাসেল, চ্যানেল নোয়াখালী।